আচ্ছা, আমাদের সাইটের উপরে মেনু নাই। এইটা আমি আজকে দেখায় দেবো কিভাবে মেনু করতে হয়। দেখেন এই সাইটের উপরে কিন্তু কোনো মেনু নেই, এটা কিন্তু ব্ল্যাঙ্ক। এখানে এবিসিডি লেখা, এবিসিডি গুলো মূলত আমি দিয়ে রাখছি কারণ ওই নামের অ্যালফাবেটিক্যালি নাম এখানে সার্চ দেওয়া যাবে। মনে করেন একটা মুভির নাম মনে আসতেছে না, কিন্তু মুভির নামটা এ দিয়ে শুরু, আমি যেতে ক্লিক করি তাহলে এ দিয়ে যত নাম আছে সেই নামগুলো এখানে দেখা যাবে। যাক, এটা থাকুক, সমস্যা নাই। আর যদি এটা রিমুভ করতে চান সেটাও আমি দেখাই দেবো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এইখানে মেনু ক্রিয়েট করা। এখানে দেখেন কোনো মেনু নাই, কিন্তু অনেক সাইটে কিন্তু উপরে মেনু থাকে। যেমন এখানে যেমন মেনু আছে, বা এই সব সাইটে কিন্তু মেনু থাকে উপরে, বিভিন্ন রকম মুভিজ লিস্ট অনুযায়ী মেনু থাকে। দেখেন এখানে কিন্তু মেনু আছে। এই যে মেনুটা করা, এই মেনুটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দেবো। এটা পিসিতে এরকম দেখা যাবে, মোবাইলের সাইডে আসবে। মোবাইলের সাইডে আসবে, সাইডের একটা থ্রি লাইন একটা জায়গা থাকবে, সেখানে ক্লিক করলে সাইডে দেখা যাবে। যাই হোক, এখন আমি দেখা দিচ্ছি কিভাবে আপনি মেনুটা ক্রিয়েট করবেন। মেনুটা ক্রিয়েট করা খুবই সহজ। আমার সাইটে ছিল আগে, আমি পরে ডিলিট করে দিচ্ছি, ভালো লাগে না আমার দেখতে। যাক, আমি আবার করে দিচ্ছি। আপনারা আপনাদের ড্যাশবোর্ডে যে এই অ্যাপিয়ারেন্স যাবেন, অ্যাপিয়ারেন্সের ভিতরে এই যে ডুপ্লে অপশন আছে, ও সরি, এই মেনু অপশন আছে, এই মেনু অপশনে যাবেন। এই মেনু অপশনে গেলে এখানে মেনুর পেজটা আসবে। এখানে একটা মেনুর নাম দিতে হবে, আপনার যে কোনো একটা নাম দেবেন। আমার আগে মেনু দেওয়া ছিল মেনু ওয়ান দিয়ে, মেনু ওয়ান দিয়ে আমি একটা ক্রিয়েট করে দিলাম। সাউন্ডটা কি হচ্ছে আমি একটু সাউন্ডটা চেক করে নিই। দেখা গেলো রেকর্ডিং করলাম, পরে দেখা গেলো সাউন্ড হচ্ছে না। সাউন্ড কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, সাউন্ড হচ্ছে। যাই হোক, এখন আমি এখানে মেনু ক্রিয়েট করবো। একটা মেনু নাম দিয়ে দেবেন, যে কোনো একটা নাম দিয়ে দেবেন, এটা কোনো ফ্যাক্ট না। এখানে ক্রিয়েট মেনু করে দেবেন, একটা নাম দিয়ে ক্রিয়েট মেনু করে দেবেন। একটা মেনু ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এখান থেকে দেখেন জনরা আছে, ক্যাটাগরিজ আছে। আমাদের জনরাস অনুযায়ী আমরা এই কিন্তু নেব আমাদের মুভির যে লিস্টটা, এখানে যে মেনুটা ক্রিয়েট করব সেই মেনুটা আমরা এখানে জনরা অনুযায়ী নেব। এখানে আপনারা মনে করেন কি দেব, এখানে যে কোনো কিছু দেওয়া যায়। এখানে সার্চ দেবেন, ভিউয়াল দেবেন। ভিউয়াল এখানে যেগুলো অ্যাভেলেবেল বেশি, যেগুলো পপুলার বেশি সেগুলো দেখাচ্ছে। ভিউয়ালে দিলে সব দেখা যাবে। এখানে আমরা এখানে কি করব, আমরা এখানে জনরাস নাম দিয়ে একটা কিছু সেট করে দেব। যেমন এখান থেকে আমরা অ্যাকশন, অ্যাডভেঞ্চার, অ্যানিমেশন, এনিমে, বাংলা, বলিউড, চাইনিজ, কমেডি, ক্রাইম, তারপরে সুপার হিরোর একটা ফোল্ডার করে দিই আমরা। ডুয়েল অডিও, ডুয়েল অডিও থাক, ফ্যান্টাসি, ইরোটিক মিরোটিক দরকার নাই, হিস্ট্রি, হরর, হলিউড। আমরা ডাবডের আরেকটা জনরা, আরেকটা মেনু করব। সাইডে একটা মেনুতে ডাব দিয়ে দেবো। কলকাতা, কলকাতা না থাক, কোরিয়ান, কলকাতাও দিয়ে দিই। না, কলকাতা থাক, বাংলা তো দিয়েছি, বাংলায় সব থাকবে। রোমান্স, জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাড টু মেনু, এগুলো সিলেক্ট করে অ্যাড টু মেনু দিলাম। অ্যাড টু মেনু দেওয়ার পরে আমরা কি করব, এইখানে মেনু নেম, এখানে বাল্ক সিলেক্ট করে দিতে পারি। আপনারা যদি চান যে একটার সাথে সব যাবে, তো আমরা এখানে ছোট ছোট করে দিতে পারি। এখানে আমরা কি করব দেখি, অন্য কিছু করা যায় কিনা, ক্যাটাগরি অনুযায়ী কিছু করা যায় কিনা, একটু সিস্টেম করে সুন্দর দেখা যাতে, সেভাবে আমরা করতেছি। অনেকদিন করি না তো, এই জন্য ভুলে গেছি। যাই হোক, এই দেখেন আমরা এখান থেকে একটা কাস্টম লিঙ্ক নিয়ে নিই। একটা লিঙ্কের টেক্সট একটা নাম দিয়ে দিই। আমি ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে। একটা কাস্টম লিঙ্ক নিয়ে একটা নাম দেই। এখানে দিই জনরাস, সরি, GENRES, জনরাস। এখানে ইউআরএলটা আপনারা মুভির হোম পেজ দিতে পারেন। হোম পেজটা আমি এখানে দিয়ে দিই। হোম পেজটা কপি করলাম, এখানে হোম পেজটা দিয়ে দিই, স্ল্যাশটা বাদ, অ্যাড টু মেনু। এটা আমাদের জনরাস চলে আসছে। যেহেতু এটা কাস্টম লিঙ্ক, এইটা আমরা মেইন লিঙ্ক হিসেবে দেব। এর নিচে আমরা সাব লিঙ্ক হিসেবে সবগুলো দেবো। যেমন এটা দিলাম জনরাস গেল। এবার আমরা এইগুলোকে জনরাসের আন্ডারে দেবো। এগুলোকে সব একটা একটা করে ছোট করে দেবো। দুইটা ছোট করলে কিন্তু অ্যাকশনের তলে চলে যাবে, আমরা একটা ছোট করে দেবো। এনিমে, বাংলাটা বাদ দিয়ে দিই।
এটাকে আমরা অন্য একটা মেনুতে দেবো। বলিউডটাকেও বাদ দিয়ে দিই, চাইনিজও বাদ দিয়ে দিই। এগুলো ল্যাঙ্গুয়েজের একটা ক্যাটাগরি করে দেবো, কমেডি, ক্রাইম, ফ্যান্টাসি, হিস্ট্রি। হলিউডটাকে বাদ দিয়ে দিই, রিমুভ। হরর, কোরিয়ানটাকেও বাদ দিয়ে দিই, রোমান্স। আর কিছু নেওয়া যায় কিনা দেখি। অ্যানিমেশন, অ্যানিমেশনটাকে বাদ দিয়ে দিই, আমরা অ্যানিমেশনটাকে আরেকটা একটা মেনুতে দেবো, এটাকে রিমুভ করে দিই। এখন এখানে আমাদেরকে আর নেওয়ার মতন কি আছে, কি আছে, ক্রাইম কমেডি নিছি, সুপার হিরোর একটা আলাদা আলাদা মেনু করে দিবানি, পাকিস্তানি এগুলো তো ল্যাঙ্গুয়েজে যাবে, ল্যাঙ্গুয়েজের আমার একটা সাইফাই ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, ফ্যান্টাসি কই, ফ্যান্টাসি, স্পোর্টস, সার্ভাইভাল, থ্রিলার, এগুলো মেনুতে যাবে, জনরাস ভিতরে যাবে, জনরার ভিতরে এগুলো যায়। ট্রু স্টোরি, ওয়ার, ওয়েস্টার্ন। ওকে, এগুলোকে আমরা মেনুতে অ্যাড করে দিচ্ছি। ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, স্পোর্টস, সার্ভাইভাল, থ্রিলার, ট্রু স্টোরি, যা, ওয়ার, ওয়েস্টার্ন। ওয়েস্টার্নে তেমন একটা ছবি নাই। এটাকে আমরা মেইন মেনু, মেনু মেইন হেডার, মেনু মেইন হেডারে আমরা এটা সিলেক্ট, এটা দেবো, যেহেতু আমরা এই হেডারে দেবো এই জন্য মেনু মেইন হেডার হিসেবে সিলেক্ট করতে, মেনু মেইন হেডার সেটা করা হবে। সেভ মেনু, সেভ মেনুতে দিলাম। এখন আমরা একটু লোড দিই পেজটা, এখানে চলে আসবে, ওইটাকে ড্রপ ডাউন মেনু হিসেবে আসবে। দেখেন জনরাস চলে আসছে, এটা ড্রপ ডাউন মেনু হিসেবে আমি যতগুলো সিলেক্ট করছিলাম সবগুলো কিন্তু ড্রপ ডাউন আসছে, দেখছেন ড্রপ ডাউনে সবগুলো আসছে, ড্রপ ডাউনে সবগুলো আসছে, জনরাসের ভিতরে এতগুলো জনরার মুভিজ আছে। এখন আমরা আরেকটা মেনু দিই, এখানে আমরা আরেকটা কাস্টম লিঙ্ক ক্রিয়েট করি, এইটাতে আমরা ল্যাঙ্গুয়েজ দিই নাম, না কান্ট্রি দেবো, কান্ট্রি দিই, কান্ট্রি, কান্ট্রি দেখতে ভালো দেখায়, কান্ট্রি দিই। এইটাতে আমরা মেইন লিঙ্ক মেনুটা, আমাদের মেইন যে ইয়েটা যদি কান্ট্রিতে কেউ ক্লিক করে, না এটা ফাঁকা থাক, এটা ফাঁকা থাক, এখানে ক্লিক করে কিছু যাবে না, কোথাও যাবে না, ও এটা দিতে হবে তাই না। আমরা এটাকে 0 0 করে দেবো, 0 0 করলে কি হবে, হয়েছে। এটাতে ক্লিক করলে কি হবে দেখি, এটা একটু সেভ করে দেখি, 0 0 দিলে কি আসলে নষ্ট হয়ে যায় কিনা একটু দেখে নিই। এখানে কান্ট্রিজ আসবে পাশে, কান্ট্রি আসছে, কান্ট্রি যদি কেউ ক্লিক করে তাহলে কই যাবে, ও এটা তো 0 0 হয়ে গেছে, তাহলে আমার দরকার নেই, আমরা তাহলে 0 0 দেবো না, আমরা আমরা এটাতে একটা আমরা সাইটের লিঙ্ক বসাই দেবো, সাইটের লিঙ্ক বসাই দিই। আপনার ইচ্ছা করলে একটু চালাকি করলে আপনারা এক কাজ করতে পারেন, আপনারা ইয়ে করতে পারেন, এটা কি বলে, একটা ডাইরেক্ট লিঙ্ক বসাইতে পারেন, তাহলে কিন্তু আপনারা কিছু রেভিনিউ এখান থেকে জেনারেট করতে পারবেন। এই দেখেন আমি এখানে আমার সাইটের লিঙ্কটা বসা দিলাম, গেল, এটা কোনো প্যারেন্ট নাই, মানে কারণ কান্ট্রিটা আলাদা। এবার কান্ট্রিতে আমরা অ্যাড করব কি কি, জনাদের ভিতর যাই, ভিউ অল, বাংলা, বাংলাদেশি, বলিউড, যেহেতু ইন্ডিয়ান বলিউড, আর কি করা যায়, এখানে কি আছে, হলিউড, মাঝখানে কোনো কান্ট্রি বাদ গেছে না, ইন্দোনেশিয়ান, জাপানিজ, কলকাতা, কোরিয়ান, পাকিস্তানি, ফিলিপিনো, সাউথ ইন্ডিয়ান, এই পেজে এগুলো আছে, এগুলো সিলেক্ট করলাম, দেখি পরের পেজে কি আছে সেটাও সিলেক্ট করবো আমরা। এগুলোটা লোড হোক, এর পরের পেজে যাচ্ছি, সেকেন্ড পেজে, সেকেন্ড পেজে কি আছে, টার্কিশ, আর নেই, একটাই আছে, অ্যাড টু মেনু। তাহলে আমাদের এখানে কি কি হয়ে গেলো, এইগুলো কিন্তু সব
কান্ট্রির আন্ডারে চলে আসছে। কান্ট্রির আন্ডারে আসে না, এখন সব আলাদা, আলাদা হইছে। আমরা কান্ট্রির আন্ডারে দিয়ে দেবো। একটা করে ছোট করে দিচ্ছি। গেল? সেভ মেনু। আমরা 3টা মেনু, 2টা মেনু ক্রিয়েট করে ফেললাম। 2টা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করে ফেলছি। দেখেন, এখানে দেখেন 2টা ড্রপ, একটা ড্রপ ডাউন ছিল, এটাও ড্রপ ডাউন হয়ে যাবে। লোড নিক। এই দেখেন, এটা ড্রপ ডাউন চলে আসছে। এখানে যদি ক্লিক করে, এই দেখেন কান্ট্রিজ চলে আসছে, দেখছেন? আর আগেরটাই ছিল হচ্ছে কি জনরাস, জনরাজে সব এগুলো ছিল। যাই হোক, এখন আমাদের, আমরা আরেকটা ক্রিয়েট করি, কাস্টম লিঙ্ক সুপার হিরো। যেহেতু এটার একটু ডিমান্ড আছে, ওটা আলাদা করে রাখলে মানুষজন চায় আলাদা করে সুপার হিরোর মুভিজ দেখতে। আমরা এখানেও, আমরা সুপার হিরোর ফুল পেজটা এখানে দিয়ে দিই, তাই না? তাহলে সুপার হিরো তো আলাদা একটা ক্যাটাগরি আছেই, সেটা আমরা আলাদা করে দিয়ে দিই। সুপার হিরো কোথায় আছে? আমরা জনরাজের ভিতর থেকে সুপার হিরো নেব, ট্যাগ হয়ে গেল সুপার হিরো। সুপার হিরো, এই সুপার হিরো। এই যে সুপার হিরোটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এগুলো সব সুপার হিরো মুভি। এইটাকে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে সব সুপার হিরোগুলো পেয়ে গেল। অ্যাড টু মেনু। এবার আমরা এটাকে কি করব, এটাকে কিছু সাব ক্যাটাগরি অ্যাড করব। সেটা হচ্ছে কি 2টা ক্যাটাগরি অ্যাড করব আমরা। একটা হচ্ছে অল ওভার সুপার হিরো চলে আসছে এখানে আমাদের। এইখান থেকে আমরা 2টা সুপার হিরো নেব। একটা হচ্ছে ডিসি কমিক্স, যেটার পপুলারিটি বেশি, আমাদের 2টা সেপারেট করা আছে অলরেডি, ডিসি কমিক্স আর হচ্ছে মার্বেল স্টুডিও। অ্যাড টু মেনু। এই দুটাকে আমরা এর সাব ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছি। গেল? সেভ। এবার আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব, এটা হচ্ছে ওয়েব সিরিজের। ওয়েব সিরিজ, এটার জন্য আলাদা করে কোনো ক্যাটাগরি নাই, সেহেতু আমরা এটাকে একটা আমাদের সাইডের হোম পেজটাকে আমরা দিয়ে দিচ্ছি। যদি কেউ ক্লিক করে ওর পরে হোম পেজটাই আসবে। অ্যাড টু মেনু। মেনুতে চলে গেছে, আমাদের দেখার দরকার নেই। আমরা এখানে বাংলা ওয়েব সিরিজ, ইংলিশ ওয়েব সিরিজ, হিন্দি ওয়েব সিরিজ, এই 3টা ক্যাটাগরি ওয়েব সিরিজ আমাদের সাইটে আছে। 3টা ক্যাটাগরি ওয়েব সিরিজ আমরা দিয়েছি। ওয়েব সিরিজের ভিতরে এইখানে দিয়ে দিলাম, সরাই দিলাম সাব মেনু। গেল? ওকে। আর লাগবে? আর মনে হয় আপাতত লাগবে না। ও, এনিমে তো করা হয়নি, আমরা আরেকটা করি, তারপরে আমরা সেভ করবো একসাথে। এনিমে অ্যান্ড অ্যানিমেশন। এনিমে অ্যান্ড অ্যানিমেশন। আমরা এটাতেও আমাদের সাইটের হোম পেজটা দিয়ে দিচ্ছি। এটাতে 2টা ক্যাটাগরিতে 2টা জনরাই দেওয়া যাবে। একটা হচ্ছে গিয়ে অ্যানিমে, অ্যানিমেশন। ঠিক আছে? অ্যাড টু মেনু, অ্যানিমেশন অ্যান্ড অ্যানিমে। ওকে, ডান। মেনু ক্রিয়েট করা ইজ সো ইজি। মেনু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, সবগুলো সেভ হয়ে গেছে। এখন আমরা একটু রিলোড দিয়ে পেজটা দেখে নিই কেমন দেখাচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন মেনু ক্রিয়েট করে নেবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কীভাবে করতে চান। দেখেন আমাদের মেনু কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জনরা, কান্ট্রি, সুপার হিরো, ওয়েব সিরিজ, অ্যানিমেশন সবগুলো হয়ে গেছে। এখানে আমাদের সব কিছু চলে আসছে। এখানে এরপর মাউস ধরলে দেখতে পারবে সে, কিন্তু দেখেন মাউস ধরলে দেখা যাচ্ছে কোনটা আসলে কি দেখি কী কী আছে। এখানে আরও 2টা অ্যাড করা যায় পিসি স্ক্রিনের জন্য। মোবাইলে তো এটা দেখা যাবে না, মোবাইলের পাশে দেখাবে, মোবাইলে এই সাইডে দেখাবে। যাই হোক, পিসিতে যদি আপনি চান আরও কিছু ক্যাটাগরি অ্যাড করবেন, 1-2টা ড্রপ ডাউন মেনু বা সরাসরি ডাইরেক্ট মেনু অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আইএমডিবির টপ 20, টপ 100 লিস্ট করতে পারেন। যেহেতু আইএমডিবির লিস্ট আমার সাইটের নিচে আছে,
এই জন্য আমি ওটা দিচ্ছি না। আর দিতে চাইলে দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। গেল। আপনারা কিভাবে করতে চান সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এরপরে আমি কি করব, ওই দেখাতে চাচ্ছিলাম যে এই এবিসিডিটা কিভাবে রিমুভ করবেন। এবিসিডিটা রিমুভ করা একদম সহজ। এটা করার জন্য আপনাদের ওই অ্যাপিয়ারেন্সের ওইখানে ডু প্লে অপশনে যেতে হবে। ডু প্লে অপশনে যে এই যে কাস্টমাইজ অপশনটা আছে, এই কাস্টমাইজে যেতে হবে। ডু প্লে অপশনে কাস্টমাইজে যে দেখাচ্ছি আমি, এই কাস্টমাইজে গেলাম। এই দেখেন এখানে এখানে নেই কেন, সে অপশনে গেল কই? এটা তো এখানে ছিল, সাইড বার পজিশন, ভুলে গেছি নাকি? মেইন সেটিংস, কোথায় হারিয়ে গেল? সেটা ছিল কাস্টমাইজ ছিল। আচ্ছা, হোম পেজ মডেলে দেখি, হোম পেজ মডেল আছে কিনা। অ্যাক্টিভ স্লাইডার, ফিচার টাইটেল, ব্লগ এন্ট্রিজ, টিভি শো, টিভি ব্লগ এন্ট্রিজ। সার্চের সেটিংসটা কোথায়? সার্চের সেটিংসের ভিতরে আছে। কাস্টমাইজ, এইখানে ফিচার টাইটেল, টিভি শো সিজন, মুভিজ, টিভি শো, ব্লগ এন্ট্রিজ, টপ আইএমডিবি। সার্চ বাটনটা কই? শো লেটার্স গ্লোসারি নাকি এটা? দেখি এটা চেঞ্জ করে লাইভ সার্চ এনাবল। এটা থাক, শো লেটার্স গ্লোসারি, এটা ডিলিট করে দিলাম, দেখি কি হয়। সম্ভবত না, নাকি ওইটাই? না, ওইটা না, এটা তো হ্যাঁ পাইছি, এইটাই হবে। এইখান থেকে যেতে হবে আপনাকে, কাস্টমাইজে যাবেন। এই ডুপ্লে অ্যাপিয়ারেন্সের ভিতরে ডুপ্লে অপশন, এরপরে কাস্টমাইজে যাওয়ার পরে আপনি হচ্ছে কি এইখানে দেখবেন, এইখানে আপনার যদি অপশন থাকে তো ভালো, না থাকলে এই দেখবেন এইটা থাকবে, জনরাস উইজেটটা থাকবে, এই উইজেটটা উপরে থাকে। এটা যদি থাকে তো আপনি এটাকে রিমুভ করে এই পাশে দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দিয়ে তারপর হচ্ছে আপনি এইটাকে পার্ক অল করে দেবেন। মানে আপনার ক্যাশ ফাইল আছে, তো ক্যাশ ক্যাশ জমা হয়ে আছে বলেই কিন্তু এটা যাচ্ছিল না আমার, এটা যাচ্ছিল না। দেখেন পার্ক করে দিছি, পার্ক করে দেওয়ার পরে আপনি পেজটা রিলোড দেবেন। আমি একটাকে করে ট্রাই করছি, আসলে হয় কি না। যদি খোঁজাখুঁজি করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য ভিডিওটা পজ করে দেওয়ার পর করছিলাম, করে দিচ্ছি। আসলে ওটা দিয়ে কাজ, আমি যেটা প্রথমে ভাবছিলাম সেটাই হবে, কিন্তু আমার এখানে হচ্ছে কি অনেক আগে দেওয়া ছিল কিন্তু ক্যাশ রিমুভ করা হয়নি, সেই জন্য আগেরটাই আগের থেকে আমি রিমুভ করে দিছিলাম ওইটা, কিন্তু তারপরে ক্যাশটা রিমুভ করে ক্যাশটা ডিলিট করিনি, তো এই জন্য ওইটা ফাইলে অ্যাড হয়ে জমা হয়ে পড়েছিল। আপনারা যদি জনরাস উইজেটটা থাকে এখানে, এই উইজেটটাকে এই পাশে দিয়ে দেবেন, এই পাশে দিয়ে দিয়ে তারপরে আপনারা সেভ করে দিয়ে এই ক্যাশ ফাইলটা রিমুভ করে নেবেন, এই পার গল করে দেবেন। আর যদি না থাকে কখনো, এই পাশে যদি না থাকে, তাহলে আপনারা এই পাশে নেবেন একবার, নিয়ে সেভ করবেন, সেভ করে ক্যাশ রিমুভ করবেন, এই পার গল করে দেবেন, পার গল করে দিয়ে আবার ফেরত দেবেন এই পাশে,
ফেরত দিয়ে আবার সেভ করবেন, তারপরে পারগল করে দেবেন। মানে ওইটা ক্যাশ ফাইল আমার এখান থেকে ট্রান্সফার করে দেওয়া, তো ওটা ক্যাশ ফাইল ওইভাবে সেভ হয়ে গেছে, ওই জন্য ওইটা যাচ্ছে না। ওই এবিসিডি লেখা যেটা সেটা যাচ্ছে না, কিন্তু আপনারা এই ওইটার কাজ মূলত এই জনরাস উইজেট দিয়ে, এইটা দিয়ে মূলত ওইখানে কাজটা হয়। আপনারা ওইটাকে এইটাকে এই পাশে যদি থাকেও, তো এই পাশ থেকে এই পাশে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে সেভ করে দিয়ে পারগল করে দিবেন, এটাকে সব ক্যাশ ফাইল সব রিমুভ হয়ে যাবে। তাহলে ক্যাশ যত জমা থাকবে সব রিমুভ হয়ে যাবে, তাহলে আপনার সাইটটা ফ্রেশ হয়ে যাবে। আর যদি এপাশে নাও থাকে, তাহলে এই পাশে একবার এই পাশে নেবেন, সেভ করবেন, একবার রিলোড দিয়ে দেখবেন কি অবস্থা, যদি না হয় তাহলে আবার ফেরত দেবেন, ফেরত দিয়ে আবার সেভ করে দিয়ে রিলোড দিয়ে একবার এই ক্যাশ ফাইল সব এইখান থেকে রিমুভ করে দেবেন, তাহলে দেখবেন ওটা হয়ে গেছে। ওই ক্যাশ ফাইল জমা থাকার কারণে এটা যাচ্ছিল না, এবিসিডি এখন কিন্তু নাই, এখন দেখেন চলে গেছে। তো এই হচ্ছে গিয়ে মেনু বারের কাজ। আমি আশা করি বুঝাইতে পারছি, চেষ্টা করছি বোঝানো, মাঝখানে একটু খুঁজে পাচ্ছিলাম না এবিসিডিটা, ওই ক্যাশ ফাইল জমা থাকার কারণে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন।